মুসলমান বন্ধুরা আমার, ইসলাম নারীকে দিয়েছে সম্মান, ইসলাম নারীকে দিয়েছে বাঁচার অধিকার, ইসলাম নারীকে দিয়েছে সম্পদের অধিকার। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। এক নাম্বার নামাজ আমার কাছে বড় প্রিয়, দুই নম্বরে সুগন্ধি আমার কাছে বড় প্রিয়, তিন নম্বরে নারী সমাজ আমার কাছে বড় প্রিয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই সময় এই কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, ওই সময়ে নারীদের সমাজে বাঁচার কোনো অধিকার ছিল না। কারো কন্যা সন্তান ভূমিষ্ঠ হলেই নিজ হাতে কন্যা সন্তানকে দাফন করে ফেলতো। এই জন্য বিশ্বনবী নারীদের সম্মান বাঁচাতে, জীবন বাঁচাতে ঘোষণা দিয়ে দিলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা পুরুষরাও যেরকম ভাবে সম্মানের পাত্র, নারী সমাজ সম্মানের পাত্র। বলেন সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী দাহিয়া কলবি, উনি বিশ্বনবীর দরবারে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে সব গুনাহ হয়তো আল্লাহ মাফ করবেন, একটা গুনাহ আছে আমার মনে হয় আল্লাহ মাফ করবে না। কত বড় অনুতপ্ত হয়েছে। সাহাবী, কি তোমার সেই গুনাহ? সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাত দিয়ে অসংখ্য মেয়েদেরকে আমি দাফন করেছি জাহালাতের যুগে, ইসলামের পূর্ব যুগে, কিন্তু একটা শিশু বাচ্চাকে আমি দাফন করার দৃশ্য আজ পর্যন্ত বলতে পারি না। আমি সফরে ছিলাম, আমার স্ত্রী গর্ভ ছিল, সন্তান সম্ভবা ছিল, আমাকে জানতে দেয় নাই, বুঝতে দেয় নাই, কারণ কন্যা সন্তানের সংবাদ পেলে আমি এসে তাকে মেরে ফেলবো। কিন্তু আমি বাইরে থাকতে সন্তান প্রসব হয়েছে, কন্যা সন্তান, আমাকে ঘূর্ণা করেও জানতে দেওয়া হয় নাই। এই সন্তানকে গোপনে লালন পালন করে কিছুটা বড় করে গড়ে তুলেছে। আমি যখন বাড়িতে ফিরে আসলাম, হঠাৎ করে একদিন দেখি আমার সামনে দিয়ে ফুটফুটে একটা সন্তান হেঁটে যায়। আমি স্ত্রীকে ডেকে বললাম, স্ত্রী, সন্তানটা দেখতে অনেক সুন্দর, এটা কার বাচ্চা? স্ত্রী মুচকে হেসে দিয়ে বলল, কেন গো, এটা তো তোমারই বাচ্চা। আমার বাচ্চা আমারে বলো নাই, কারণ কি? ওই সময় বলি নাই, যদি আইসা তুমি শিশু বাচ্চা চেহারার দিকে তাকায় না তাকায় যদি সন্তানটাকে মেরে ফেলতে চাও, এই ভয়ে আমি তোমাকে সংবাদ দেই নাই। দাহিয়া কলবি বললেন, ওই সময় আমি কোনো প্রতিবাদ জানাইলাম না, কোনো তথ্য প্রকাশ করলাম না, কিন্তু আমার মনের মধ্যে যখন জাগ্রত হলো, এই আরব সমাজ জাহালাতের যুগের মানুষেরা যখন জানবে আমার কন্যা সন্তান, এটা আমার জন্য বড় লজ্জার ব্যাপার হবে, আমার জন্য বড় সম্মানহানির ব্যাপার হবে। এই কথাগুলো যখন আমার মনের মধ্যে জাগ্রত হলো, স্ত্রীকে একদিন ডেকে বললাম, আমার সন্তানটাকে সাজায়া দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাবো, সন্তানটা সাজায়া দাও। স্ত্রীও জানতো না আমি তাকে কোন দিকে বেড়াতে নিয়ে যাব। স্ত্রী শিশু সন্তানটিকে অত্যন্ত আদরের সঙ্গে সাজায় টাজায় দিলেন, আমাকে কোলে করে নিয়ে আমি ছুটে চললাম একটা পাহাড়ের পাদদেশে। পাহাড়ের পাদদেশে গিয়া সন্তানটাকে নামায় দিলাম, মা তুমি খেলাধুলা করো, আমার একটু কাজ আছে। ওইখানে পূর্ব থেকে সংগ্রহিত আমার অস্ত্রগুলাকে আমি বের করে কবর খনন করতে শুরু করলাম। ছোট্ট মেয়েটা মাঝে মধ্যে এসে আমার কপাল ছেড়ে দেয় আর বলে, বাবা তোমার কপালে মাটি লেগে গেছে, আমি পরিষ্কার করে দেই। বাবা তোমার বুঝি অনেক কষ্ট হচ্ছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। আমি বললাম, মা সময় হলে আমি তোমাকে ডাকবো, তুমি খেলা করতে থাকো। আমি কবরটা খনন করে শেষ করলাম। শিশু বাচ্চাটিকে আমি কবরের পাশে এসে দাঁড়াবার জন্য ডাক দিলাম। বাচ্চাটি যখন কবরের পাশে এসে দাঁড়ালো, আমি এক ধাক্কায় বাচ্চাটাকে কবরের মধ্যে ফেলে দিলাম। এতক্ষণে বাচ্চাটা বুঝলো আমার বাবা, এটা বাবা নয়, আমার বাবা যেন আমার আজরাইল। আমাকে খেলতে নিয়ে আসে নাই, বেড়াতে নিয়ে আসে নাই, আমার বাবা যেন আমাকে মারতে নিয়ে এসেছে। শিশু কন্যাটি আমার দিকে তাকিয়ে বারবার বলতেছিল, বাবা আমার কারণে যদি তোমার সম্মান ক্ষতি হয়, বাবা আমি কথা দিচ্ছি কোনোদিন সন্তানের অধিকার নিয়ে তোমার কাছে আমি আসবো না, কোনোদিন পিতৃ পরিচয় তোমার কাছে আমি তুলে ধরবো না। আমি চলে যাব কোথাও, দূর দূরান্তে কোথাও আমি চলে যাব, তোমার সম্মান যেন ক্ষতি না হয়। তারপরে বাবা তুমি আমারে বাঁচতে দাও। আমি তার কোনো কথাই শুনলাম না। একের পর এক মাটি চাপা দিয়ে সন্তানটাকে আমি দাফন করতে লাগলাম। এক পর্যায়ে সন্তানটা মৃদু স্বরে যেন বলল, বাবা তোমার মতো এমন নিষ্ঠুর কোনো বাবা এই পৃথিবীর কারো যেন না হয়। আমি তাও কোনো কথা শুনলাম না। শেষ পর্যন্ত কন্যাটিকে আমি দাফন করে সেখান থেকে ফিরে আসলাম। ওগো নবীজি, আমার জীবনের সব গুনাহ হয়তো আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু এই অপরাধ বুঝে আল্লাহ আমার ক্ষমা করবেন না। বিশ্বনবী ডেকে বললেন, সাহাবী শোনো, এইটা ছিল তোমার ইসলাম পূর্ব যুগের বর্বরতার ঘটনা, কিন্তু তুমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা পিছনের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের জীবনের তিনটা আমলের কারণে অতীত জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। কয়টা আমল? কয়টা আমল? এই তিনটা আমলের কথা শেষে বলবো, শুনে যাবেন তো ইনশাআল্লাহ? এই তিনটা আমলের কথা শেষে বলবো, ইনশাআল্লাহ শুনে যাবেন। এরপরে আসুন
নবীজি ওই সময় কেন ঘোষণা দিলেন? নারী জাতির বাঁচার অধিকার ছিল না। ওই সময় নবীজি বললেন নারী সমাজ আমার কাছে প্রিয়। তার মানে নবীর কাছে যেই জিনিস প্রিয় সেই জিনিস সাহাবায়ে কেরাম কখনো নষ্ট করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, নারীদের কত সম্মান, কত মর্যাদা ইসলাম ঘোষণা করে। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, তোমার মায়ের। ওগো নবীজি, তারপরে কার? বলে তোমার মায়ের। ওগো নবীজি, তারপরে কার? বলে তোমার মায়ের। যখন চতুর্থবারে জিজ্ঞাসা করা হলো, এইবার বিশ্ব নবী ডেকে বললেন, তোমার বাবা। লক্ষ্য করলে দেখা যায় অরিজিনাল তিনটা পুরস্কার আল্লাহ পয়গম্বর নারী সমাজকে দিলেন, সান্ত্বনা পুরস্কারটা বাবার জন্য রেখে দিলেন। কথা বলেন ঠিক কিনা? পুরস্কার অরিজিনাল কয়টা হয়? তিনটা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটা হলো অরিজিনাল পুরস্কার। এর পরের যত পুরস্কার আছে ওগুলো কোন রকম সান্ত্বনা পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নারী সমাজকে 3 গুণ বেশি মর্যাদা ইসলাম দিয়েছে। বর্তমান সময়ে যে সকল মা বোনেরা না বোঝার কারণে ওনারা সমান অধিকারের দাবি করেন, আমি বলি সমান নয়, বরং 3 গুণ বেশি অধিকার ইসলাম তোমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী 3 বার কেন মায়ের কথা বললেন? তার পিছনেও 3টা কারণ। কয়টা কারণ বলেন? কয়টা কারণ? 3টা কারণ। এক নাম্বার হলো মা সন্তানকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করে। 2 নাম্বার, মা সন্তানকে প্রসব করার কষ্ট ঝামেলা সহ্য করে। 3 নাম্বার, মা সন্তানকে দুধ পান করাবার কষ্ট সহ্য করে। এই 3টা কষ্ট শুধু মা সহ্য করে, পৃথিবীর কোনো বাবা টের পায় না। কথা বলেন, টের পায়? পৃথিবীর কোনো বাবা টের পায় না মায়ের কষ্ট কি। সন্তান পেটে ধারণ করার কষ্ট আপনারা মনে করতে পারেন এটা কোনো কষ্ট হলো? এটার কি এমন কষ্ট? হ্যাঁ, এটা কষ্ট। বাজার থেকে 10 কেজি খাবার কিনলে আমরা ভ্যান রিকশার জন্য দাঁড়ায় থাকি, আমরা হাইটে আসতে চাই না। কিন্তু একজন মা একটা সন্তানকে পেটে ধারণ করে এরকম ভাবে 8-10 মাস পর্যন্ত তাকে চলতে হয়। খানা খাইতে সময় এটা আলাদা করার সুযোগ নাই, প্রস্রাব পায়খানা করতে যাবে আলাদা করার সুযোগ নাই, ঘুমাইতে যাবে খাইতে যাবে আলাদা করার সুযোগ নাই। এই কষ্ট পৃথিবীর কোনো পুরুষ কোনোদিন টের পায় না। কথা বলেন ঠিক কিনা? আবার সন্তান প্রসব করার বেদনার এই কষ্ট পৃথিবীর কোনো বাবা টের পায় না। এটা হলো মায়েদের কেস। কাদের কেস বলেন? এক বিচারক বিচার করতে বলছে, ছোট বিচারক আসতে দেরি করছে। তো কি মিয়া এত দেরি করলা কেন? কয়েন না বাড়িতে ডেলিভারি কেস ছিল। পাশের থেকে আরেকজন মূর্খ সুর্খ লোক ডেকে বলে, ঠিকই কইছে ভাইজান, ঠিকই কইছে, এই কেসে আমার বাবাও মারা গেছে। এই বুঝেন নি কথা? ডেলিভারি কেসে বাবার হয় না, উনি বুঝতে পারেন এই কথা। এটা মায়েদের কেস। কাদের কেস? এটা হলো মায়েদের কেস। আগের দিনে দেখা যাইত এই সন্তান প্রসব করার সময় হইলে মেয়েরা আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিত। মা আমারে বিদায় দাও, বাবা আমারে বিদায় দাও। স্বামীরে জড়ায় ধরে বলতো, স্বামী আমারে বিদায় দাও, এই যাত্রায় তোমার সন্তান খালাস করতে গিয়ে আমি ফিরবো কিনা জানি না। তাহলে বোঝা যায় একজন মা সন্তান প্রসব করতে গিয়ে শাহাদাত বরণ করতে পারে। বলবেন হুজুর এটা আগের দিনে কষ্ট ছিল, এখন আর কষ্ট তেমন নাই। কেমনে কয়? এখন সিজার আসছে। কি আসছে? সিজার। সিজার খুব সহজ মনে করতেছেন? খুব সহজ। আপনারা যদি বলি 20,000 টাকা দিব, আপনাদের পেটটাকে এটা সেলাই করে দিব, আসেন? রাজি আছেন কেউ? না। কিন্তু একজন মা সন্তানের মুখের দিকে তাকায়া সন্তানকে পৃথিবীর আলো বাতাস দেখাবে, নিজের জীবনের চিন্তা করে না, সৌন্দর্যের চিন্তা করে না। এই হলো মা। কথা বলেন ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদের প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। তাদের ওই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ,
তাদের ওই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন? এক সন্তান মায়ের কাছে এসে বলতেছে, মা তোমার যত ঋণ আছে আমি শোধ করে দেব। মা ডাক দিয়ে কয়, খোকা পারতি না, এত যোগ্যতা তোর হয় নাই, তুই আমার ঋণ শোধ করে দিবি। খোকা ডাক দিয়ে কয়, মা আমার তো অনেক কিছুই আছে, সৈন্য সামন্তের অভাব নাই, সব আছে আমার কাছে, তুমি চাইলেই সব করতে পারি, মা আমার একটা সুযোগ দাও, আমি একটাবার ট্রাই করতে চাই। তো মা ডাক দিয়ে বলেন, খোকা এর আগে একটা পরীক্ষা নিই, দেখি তুই পরীক্ষায় কতটা পাস করিস, তারপরে না হয় দেখা যাবে। কি করতে হবে মা বলো? তো খোকা আজকে বিকালে বাজার থেকে এক হালি কলা নিয়ে আসবি আমার জন্য, পাকা দেখে সবজি কলা নিয়ে আসবি। খোকা বাজার খুঁজে টুইজে খুব ভালো মনের এক হালি কলা নিয়ে আসছে। তো বিকালবেলা যখন মায়ের হাতে দিছে, মা বলতেছে, বাবা এখন তো রুচি ভালো না, খাইতে মন চাইতেছে না, এই কলাটা আজকে রাত্রি তোর কাছে রাখ, কালকে আমার কাছে ফেরত দিবি। তো যেখানে সেখানে রাখলে হবে না, কলাটা আজকে বুকের উপরে রেখে একটু পাহারা দিবি। তো খোকা বুঝছে এটা হলো তার রাতের ইন্টারভিউ। ও ঠিকঠাক মতো বুকের উপরে কলাটা নিয়ে ঘুমায় গেছে। এখন সকালবেলা মা গিয়ে ডাকতেছে, খোকা উঠো, আমার কলাটা ফেরত দাও। খোকা ঘুম থেকে যাচ্ছে, বুকের উপরে চায় দেখে কলা নাই। আরে গেল কোথায়? না কেউ নিয়ে গেল। ডানে খুঁজে, বামে খুঁজে, সামনে খুঁজে, পিছনে খুঁজে, কলা কোথাও নাই। শেষ পর্যন্ত হঠাৎ করে পিঠের নিচে হাত দিছে, দেখে কলা ভর্তা হয়ে গেছে। কলা কি হয়ে গেছে? কলা ভর্তা হয়ে গেছে। তো খোকা মাথাটা নিচের দিকে দাঁড়া রয়েছে, বুঝতে পারছে শিক্ষিত ছেলে তো। মা ডাক দিয়ে বলতেছেন, খোকা এক রাত এক হাড়ি কলা তোরে পাহারা দিতে দিলাম, তুই পারলি না, তুই বুঝি মায়ের ঋণ শোধ করবি? এ খোকা তোর মতো একটা রাত যদি আমি ঘুমাইতাম, এত বিবর ঘুম যদি একটা রাত্রে আমি কাটাইতাম, তুই খোকা আজকে এত বড় হতে পারতি না, পিঠের নিচে গিয়ে ভর্তা হয়ে যেতি। কথা বলেন ঠিক কিনা?